দর্শক, আজকে এমন এক জায়গায় বেড়াবো, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যা কল্পনার বাহিরে। আল্লাহর হুকুম, এক রাতে মসজিদ। সেই মসজিদে ঘুরবো এবং বেড়াবো, আপনাদেরকেও দেখাবো। আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। চলে আসলাম সেই আল্লাহর হুকুমে এক রাতে মসজিদ, সারা বাংলাদেশের সেরা। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রহমতে আমরা চলে এসেছি সেই ভারেলা ইউনিয়নের মসজিদ। এই মসজিদটা কত বছর আগে কর তা এক মুরব্বির থেকে শুনবো। আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন কেমন হয়েছে আমাদের ভিডিওটি। মাশাল্লাহ, এই মসজিদটা কিন্তু অসাধারণ একটি কালার করেছে তারা। তো চলুন এবার ভিতরে ঘোরা যাক। আমি দেখুন দাঁড়িয়ে আছি ওযুখানার উপরে। এই যে দেখতে পাচ্ছেন বারান্দা, এই বারান্দাটা এক্সট্রা করা। যখন জুম্মার নামাজ হয় তখন কিন্তু প্রচুর মুসল্লি کرام হয়, অনেক লোকজন হয়, যার কারণে কিন্তু এই বারান্দাটা এক্সট্রা ভাবে করা। আর একটা জিনিস দেখুন, কাঁঠাল গাছ এবং আম গাছ, বহুত পুরাতন আম গাছ, কাঁঠাল গাছ রয়েছে, বেশ কিছু গাছ রয়েছে মোটা, অনেক হ্যাভি, মানে আপনার আমার দাদার আমেলেরও আগের গাছগুলো লাগাইছিল। এখন দেখতে পাচ্ছেন এটি মসজিদের একটি বারান্দা, মানে ওটা তো এক্সট্রা বারান্দা দেখাইছিলাম। এই বারান্দাটা মসজিদের সঙ্গেই, মানে ঘরের সঙ্গে, আল্লাহর ঘরের সঙ্গেই এই বারান্দা অলস টাইমে খোলা থাকে এবং এই মসজিদের ইমামও থাকে সব সময়। ও আপনাদেরকে যে জানানোই হয়নি, এটা আমার তাওহিদ, আমার ছেলে, তাকে ভাত মুখে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম। তো নিয়ত করেছিলাম, মানত করেছিলাম জন্য এই ভারেলা মসজিদে এসেছিলাম। আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং আমরা দেখছি কিছু অভিজ্ঞতা পাচ্ছি এবং দেখে কিন্তু মনের ভিতরে একটা অন্যরকমের শান্তি এসে যাচ্ছে। আপনারা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর এখন দেখতে পাচ্ছেন ঈদগাহ মাঠ রয়েছে ভারেলা ইউনিয়নে, বিশাল আকারের একটা উন্নত, খুবই সুন্দর একটি ঈদগাহ মাঠ রয়েছে, মাদ্রাসা রয়েছে, স্কুল রয়েছে, কোচিং রয়েছে এবং ভারেলা ইউনিয়নের কলেজ রয়েছে, যা একত্রেই পাওয়া যাবে এক জায়গায়। আর দুঃখিত, এসব ঘরের বিষয় কিন্তু আমরা আপনাদেরকে জানাতে পারছি না। এইসব ছোট ছোট ঘরে কি করতো বা কি রাখতো আমরা কিন্তু জানি না বা আমরা শুনি নাই, যার কারণে আপনাদেরকে জানাতে পারলাম না। তো দর্শক, রেডি হয়ে বসেন, আমরা বেশ কিছু আনকমন কিছু দেখাবো। আর আমরা বাসায় থেকে খিচুড়ি পাক করে নিয়ে এসেছিলাম, সবাই মিলে একসঙ্গে ভাগাভাগি করে খাচ্ছি। আর শুনেছি এখানকার পানি মিষ্টি, ঠান্ডা এবং খাইলে পরান্ডা শান্তি আর ঠান্ডা। খাওয়ার মাঝখানে একটি চাচাক জিজ্ঞেস করবে মসজিদ কত বছর আগে কর। আচ্ছা মুরব্বী, এই মসজিদ কত বছর আগে কর? মোটামুটি 400 বছর আগে কর। ভাবা যায় 400 বছর আগে কর মসজিদ। তো এই মসজিদে কিছু কুকুর আছে খাওয়ার জন্য এবং আপনি যদি মানত করেন মুরগি বা মোরগ, এই মুরগি আর এই মোরগ কিন্তু এখানে খাঁচা আছে, এই খাঁচার ভিতরে রেখে দিতে পারেন। খাওয়া দাওয়ার পর এখন দোতলায় উঠবো, দোতলায় উঠে দেখে আসি এবং আপনাদেরকে দেখা আসি, না কি বলেন? দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। আমরা সিঁড়ি দিয়ে ওঠার আগেই আমার ছেলে আমার সাথে পাল্লা দিয়েছে, দেখতে পাচ্ছেন। তাওহিদ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তো আসুক, আসতে থাকুক, আমরা দেখতে থাকি, না কি বলেন? এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দোতলা, ফাইন। গেটআপটা অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। তো আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। দোতলার গেটআপটা অনেক ভালো, আর দোতলায় উঠে কিন্তু ছোট ছোট অনেক কিছুই লাগে। তো চলুন এখন নিচে চলে যাওয়া যাক। আরেকটি কথা আপনাদের বলতে ভুলেই গেছি, তো আপনারা যদি নিয়ত করতে চান অথবা মানত করতে চান, ছেলে অথবা মেয়ে ভাত মুখে দিতে চান, চাইলেই কিন্তু এখানে আসতে পারবেন। আর আসলেই কিন্তু আপনার অনেক আনন্দ আসবে, আমি আশা করি খুবই ভালো লাগবে, আপনার নিয়তটা অনেক সুন্দর হবে আশা করি। আসলেই কিন্তু অনেক খরচ হবে বা অনেক রকমের ধান্দা আছে, এখানে কিন্তু নাই। এখানে আপনি শুধু খিচুড়ি রান্না করে আনবেন এবং কিছু পায়েস রান্না করে আনবেন, আপনার ছেলে অথবা আপনার মেয়ের মুখে দিতে হবে। ছোট্ট একটি চামচও লাগবে সঙ্গে, আর কিছু খিচুড়ি লোকজন থাকে তাদের দিলে সওয়াব হয়। তো আচ্ছা, অনেক কথাই হলো, এবার চলে আসলাম রাস্তার পর। এই যে দেখতে পাচ্ছেন কবরস্থানের পর দাঁড়িয়ে আছে একটি সাইনবোর্ড, আর এই সাইনবোর্ডের উপরে অনেক অক্ষর কিন্তু খুলে খুলে পড়ে গেছে এবং রং নাই, কোনো সৌন্দর্য নাই, যার কারণে সরকারের সহযোগিতা পেলে হয়তোবা এই মসজিদের কিছু কাজগুলো পড়ে আছে, সেই কাজগুলো হয়তো উন্নত হতে পারে। তো দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আল্লাহর ঘর মসজিদ ভারেলা ইউনিয়নের। এই মসজিদটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমাদের ইউটিউব চ্যানেলটা আপনি যদি নতুন হয়ে থাকেন, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে, এবং ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আমি আপনাদের মাঝে ছিলাম রফিকুল ইসলাম বকুল।